আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের 12তম ক্লাস এবং আজকে আমরা আগে যা যা কিছু পড়ছি সেগুলো থেকে প্রশ্ন করা শিখবো, সেগুলোকে কিভাবে প্রশ্ন করা যায় সেই জিনিসগুলো শিখবো। যেমন একটা দেখছি যে মাই নেম ইজ, এরপরে যেটা ইচ্ছা সেটা, ঠিক আছে না? এখন এইটা কোন প্রশ্ন করলে আমরা এই উত্তরটা পাবো? বুঝাইতে পারছি আমার কথাটা? ধরো যে এই এটার রং কালো, এটা প্রশ্ন করলে এই উত্তরটা পাও, তো কি প্রশ্ন করবা? এই যে তখন যে কথাটা বুঝুন না, এটা হচ্ছে প্রমাণ। এমন একটা প্রশ্ন করো যেটার উত্তর আসবে এটার রং কালো। বাংলায় করবে এটা, এটা রং কি? বাংলায় কি হবে প্রশ্নটা? এটার রং কি? এখন একটা জিনিস খেয়াল করো, উত্তরটার মধ্যে আছে কি? মাই নেম ইজ, এটা আছে না? এরপরে ধরো কিছু একটা আছে, বুঝলো? আর কি কিছু একটা এই ইজ আছে কিনা প্রশ্নের মধ্যে, আমরা এই জিনিসটা খেয়াল করব, ঠিক আছে? আবার প্রশ্নে যদি এরকম ইজ থাকে, উত্তরের মধ্যেও ইজ আসবে। বুঝতে পারছি? এটা কেন বললাম? কারণ একটু পরে দিস, দ্যাট, দোজ এগুলো দিয়ে কাজ হবে, বুঝছো? এবার তাইলে এরকম কয়েকটা সেন্টেন্স আমি লিখবো এবং তোমরা যেটা করবা, তোমরা আমার সাথে লিখবা। কিন্তু ঘটনা হচ্ছে এই ধরো এখানে লিখলাম, তো এখানে লেখার কথা আছে, এই ধরো 1 নাম্বার দিয়ে 1 লাইন ফাঁকা রাখবা, ঠিক আছে? দ্বিতীয় লাইনে আমি যা লিখছি তা লিখে ফেলবা, এরপরে 2 নাম্বার দিয়ে ফাঁকা রাখবা, এইখানে যা লিখছি তা লিখে ফেলবা, আবার 3 নাম্বার দিয়ে ফাঁকা এইখানে লিখবা। বুঝতে পারছি? এই 1 নাম্বার দিয়ে ফাঁকা রাখো, ঠিক আছে? নিচে লিখবা মাই নেম, 2 নাম্বার, মাই নেম ইজ কি জানি একটা টাংশু। আরে না, এই টাংশু, টাংশু মামা, ঠিক আছে না? কত কথা না? তাহলে মাই নেম ইজ টাংশু মামা হইলো তো। এবার এটার প্রশ্ন কি হবে? তোমার নাম কি? তোমার এটার ইংলিশ কি? ওয়াই ও ইউ আর। ওয়াই ও ইউ অর্থ কি? তুমি বা তোমরা। আর ওয়াই ও ইউ আর তোমার অথবা তোমাদের, ঠিক আছে কিনা? তাহলে এটা আছে না? হ্যাঁ, ঠিক আছে। না না, ও আর কেন বলছে? কারণ ইউর সাথে আর হয়। কিন্তু ঘটনা হচ্ছে, আমি একটু পরে বলবো। এই হোয়াট, হোয়াট হতে গেলে যেমন ইজ আছে না, ইজ বসে গেল, এরপরে ইউর, হ্যাঁ, এরপরে নেম, নেম মানে কি? এবার কি ফুল স্টপ হবে? এই, ঠিক আছে কিনা? এখন ঘটনা হচ্ছে, ওই দিন সাবজেক্টের একটা কথা বলছিলাম না? সাবজেক্ট মানে কি? যাকে উদ্দেশ্য করে বলা হয়। এখানে উদ্দেশ্য কি তোমাকে জিজ্ঞেস করা হয়েছে? মানে উদ্দেশ্য কি? তুমি উদ্দেশ্য না, তোমার নামটা উদ্দেশ্য। তোমার নাম জানতে চাইছি, তাই না? ধরো তোমার নাম কি জিজ্ঞেস করলাম, এরপরে জিজ্ঞেস করলাম তোমার বাবার নাম কি, এরপরে জিজ্ঞেস করলাম তোমার হাতে কি আছে, এরপরে জিজ্ঞেস করলাম তোমার মাথায় কি আছে। তাহলে এখানে তুমি উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে পরে যে জিনিসটা সম্পর্কে জানতে চাইতেছি সেটা। বুঝছো কিনা? আপনি বুঝছেন? সাজিদ না, যে জিনিসটা জানতে চাইতেছি ওইটাই হচ্ছে সাবজেক্ট। বুঝছেন কিনা? তোমার আম্মুর নাম কি? তোমার আম্মুর কথা জিজ্ঞেস করছি না, তোমার আম্মুর নামের কথা জিজ্ঞেস করছি। নাম। তোমার আম্মু কেমন আছে, তাও কি জিজ্ঞেস করছি? কেমন আছে, তোমার আম্মুর কথা জিজ্ঞেস করছি। তোমার আম্মু কি, এটা জানতে চাইছি আমি, আমার জানার দরকার আছে। কেমন আছে, যেমন থাকবো ওটা জরুরি। হ্যাঁ, খারাপ থাকলে আমার সুবিধা, ওষুধ বেচতে পারো। আচ্ছা, তাইলে যেটা জানতে চাইতেছি ওইটা সাবজেক্ট, যেটা জানতে চাইতেছি ওইটা কি? এবং বলছিলাম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। এখানে ইজটা ভার্ব কিনা? আব্দুল্লাহ করো অবজেক্ট অনুসারে কি কইছো? অক্সিলারি। আচ্ছা শোনো, অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, ঠিক আছে? যখন অন্য ভার্ব থাকবে তখন যদি এমিজার ওয়াজার, তখন যদি এই সমস্ত এমিজার ওয়াজার আসে, তখন সেটা অক্সিলারি ভার্ব। এর অন্য কোনো ভার্ব আছে? না, এটাই মেইন ভার্ব। যে সাবজেক্ট সেই অনুসারে কি আসবে? ভার্ব আসবে, ঠিক আছে? তাহলে এখানে নাম সম্পর্কে জানতে চাইছি, এবার বলো নাম কয়টা? একটা। তাহলে নাম যেহেতু একটা, এই কারণেও কি আসছে? ইজ আসছে। বুঝনি কইছো? হোয়াট ইজ? ও আচ্ছা, এবার বলো এখানে উত্তর সাবজেক্ট কোনটা? উত্তর সাবজেক্ট
সাবজেক্ট কি রে পেন না কয়টা জিনিস হ্যালো কি আসবে ইজ এবং এখানে দিস আছে না এটি তাহলে কি চলে আসবে হোয়াট ইজ This. হ্যাঁ What is? তাহলে যখন একটা জিনিস সম্পর্কে জানতে চাবো তখন কি আসবে দিস আসবে আগে হোয়াট ইজ এরকম ভাবে আসবে আচ্ছা এটা কি হবে বলো তো What is this? What is this? হোয়াট ইজ দিস আসবে কি না তার কোনো সন্দেহ আছে হোয়াট ইজ দিস হ্যাঁ এবার এটা বলো তো দ্যাট ইজ তখন কি হবে দিস না দ্যাট দ্যাট কেন হইছে এই যে আন্দাজি উত্তরগুলো দিচ্ছ ওই কি কর এখানে কি হইতে পারে That. পুরো প্রশ্নটা What is that? হোয়াট ইজ দ্যাট ইজ কেন হইছে উত্তর আছে উত্তর ইজ আছে হ্যাঁ এছাড়া এখানে কয়টা জিনিস তুমি খেয়াল করতেছস জিনিস কয়টা একটা এবং এখানে দ্যাট আছে এখানে ইজ আছে তাহলে কি আসবে প্রশ্নটা হোয়াট What ইজ is that? that? What is that? দ্যাট হ্যাঁ আচ্ছা তাহলে আর এটা না লিখি ডাইরেক্ট এটাতে চলে আসি হোয়াট ইজ কি হবে That. আবার বলো দিস কখন আসে Singular. সিঙ্গুলার এবং কাছে না দূরে কাছে। একটা না বেশি একটা। হয়েছে তো আর দ্যাট দিয়ে কি বোঝায় দূরে। দূরের জিনিস কয়টা একটা। একটা হয়েছে তো ঠিক আছে এইবার কোথায় যাব দিস আর দোজ তাই না তাহলে দিস হইলে এখানে ইজ থাকবে কিনা This. কারণ কি দিস দিয়ে কি বোঝায় ও না না আমি বলছি দিস দিয়ে কি বোঝায় টি এইচ ই এস ই দিস দিয়ে কি বোঝায় এগুলো জি plural. হ্যাঁ, এগুলো না এগুলো এগুলো অথবা এগুলি সবাই একসাথে বলো দেখি পেছাই দিব কিন্তু আচ্ছা দেখছেন কাছের এবং একটি তখন কি আসে This. টি এইচ ঠিক আছে তো কাছের এবং একটি তখন কি আসবে This. টি এইচ I. টি এইচ আই এস তো আওয়াজ নাই কেন আচ্ছা কাছের এবং তিনটি Yes. T-H-E-S. হ্যাঁ বলো অনেক দূরে একটা জিনিস তখন কি হবে That. অনেক দূরে কিন্তু অনেকগুলা তখন ক্লিয়ার হয়েছে নি ডাক্তারটা দেখ চলে এগুলা লিখবি প্রশ্ন উপরে লিখবি না নিচে লিখবি প্রশ্ন উপরে লিখবি ঠিক আছে উপরে ফাঁকা রাখবি এই এমন বাইরে করছি there is a কি দিমো কে বাইরে করছি না এক নম্বরে হ্যাঁ তাহলে প্রশ্ন হবে কি What is that? দেখ এটার অর্থ কি ওটি একটি প্রজাপতি উত্তর খালি একজনই দেয় আমি খালি একজনের পরে যায় না দুই এর জন্য উত্তরে আচ্ছা এমনি দেখ তাহলে বুঝতে সুবিধা হবে এখানে কি হবে বলো তো না এখানে এখানে আর কি হবে হ্যাঁ এটা লাগবে শিখবে ঠিক আছে স্টোন মানে কি পাথর কেমন তার This is কি? তাই? একদম লাস্ট ওয়ার্ডটা কি লিখছি কেবল শুনছো জীবনে কোনোদিন চার্জিং কেবল কেবল দিয়ে কি বোঝায় তার আর কার এবার আজকে আরেকটা জিনিসের উচ্চারণের প্যাটার্ন শিখায় আজকে ক্লাস ইনশাআল্লাহ শেষ হ্যাঁ লেখা শেষ করো তাড়াতাড়ি চারটাই থাকো আজকে তাই এরকম তুলে দিবি সারা জীবন তেমনি লেগে তুই এখন 300 যে এটা কো আচ্ছা তোর কাছে শুনলাম আচ্ছা এদিকে আসেন এবার আমরা কি শিখবো একটা জিনিসের উচ্চারণ হ্যাঁ এই তোমরা কিন্তু আগে পড়াগুলা খুব তাড়াতাড়ি শেষ করে নিবা উচ্চারণের ক্ষেত্রে সাধারণত কিছু প্যাটার্ন ফলো করা হয় এটা একটু মনে করো তো ভাওয়েল কনসোনেন্ট মনে আছে কিনা আচ্ছা ভাওয়েল সাউন্ডের কথা বলতেছি না ভাওয়েল লেটারস হ্যাঁ ভাওয়েল লেটারস কি আচ্ছা এখন ধরো কোন একটা কনসোনেন্ট আসছে হ্যাঁ
এরপরে একটা এ আসছে, কা এরপরে আরেকটা কনসোনেন্ট আসছে, কা এরপরে একটা ই আসছে। কাকে ঠিক আছে, এভাবে তো মনে রাখতে পারবা না, ডাইরেক্ট একটা শব্দ মনে রাখো। ধরো নেম, কাকাই এন এ এম ই, ঠিক আছে। এখন দেখো, আচ্ছা আরো কয়েকটা লিখি। ধরো নাম এটা কাকার ই, এ। এটা কাকে উপরে দাও এটা হ্যাঁ। এটা কোনো শব্দ না, এটা ধরো যে সূত্র বা এরকম কিছু একটা। কে কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট ওয়েট সাতটা লাম করে। তাইলে এখানে কি হচ্ছে, এইটার উচ্চারণটা কি বলতো? এই উচ্চারণ কি? নেম, এরকম না নাকি? নেম, নের পর একটা ছোট করে ছোট বা বড় করে ই আসছে না? নেই, এরকম হচ্ছে না? নেম, এরকম হচ্ছে কি না? এবার এই সবগুলোর মধ্যে একটা কমন প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি দেখো তো? ভাওয়াল কনসোনেন্ট এই ভাওয়েল টাওয়েল বললো না, কই ভাওয়েল কনসোনেন্ট? কনসোনেন্ট আচ্ছা, কনসোনেন্ট ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল, এটা একটা মোটামুটি পাইছি। এবার আরো যদি স্পেসিফাই করো তাহলে কি হবে? তোর কি হচ্ছে? তাহলে প্রথমে একটা কনসোনেন্ট আসতেছে, এরপরে এ আসতেছে, এরপরে আরো একটা কনসোনেন্ট আসতেছে, তারপরে আবার ই আসতেছে। এখানে এম আছে, এখানে সি, এখানে এম, কে, কে, আবার এম, তারপরে বি। হ্যাঁ, তাহলে সবগুলা লাস্টে দিয়ে ই আছে, আর দ্বিতীয়টাতে এ আছে। এতটুকুই হলো আমাদের মূল কথা। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে উচ্চারণটা হয় এই, এরকম ভাবে। কিরকম হয়? প্রথমে এটার উচ্চারণ হবে, প্রথমে এটার উচ্চারণ হইলো, এটা এসে একে ধরবে। ঠিক আছে, এখন আবার বললো না স্যার বলছিলেন যে এ থাকলে উচ্চারণ আ হয়। হ্যাঁ, এই সূত্র সবসময় সেম ভাবে ফলো করে না। তাহলে কি হলো? নে হইলো। ঠিক আছে, এরপরে এটা গিয়া এরে ধরবে, তাহলে কি হলো? নেই, নেই, এরপরে এসে এরে ধরবে। ঠিক আছে, এই সমস্ত সূত্র মুস্ত রাখার দরকার নাই। এটা কি ছিল? নেই ছিল না? তাহলে এটা কি হবে? কি হবে এটা? এই যে বিসমিল্লাহ বললে সবাই দাও না, হ্যাঁ, সূর্যটারে নিবাইয়া। এই ওটার নাম কি? কেক। তাহলে উচ্চারণটা কি এটা? কেক। ঠিক আছে, হ্যাঁ, না এটা কেক না, কেক। আচ্ছা, এটা কি? এই যে তোমরা এটা কি বলতেছো? ওয়েক কেন বলতেছো? একটা ই আসবে না? না, টান দিও না। আবার দাদা টান দিতে মনে করছি না। ওয়েক, এটা উচ্চারণ কর, এমন উচ্চারণ কর, উচ্চারণ কর। হ্যাঁ, কিসে? ওয়েই, কাট, উচ্চারণ কর। এরকম হইলে করতে পারবে না তো। উচ্চারণ কি না? ওয়েই, হ্যাঁ, কত? ওয়েই, ঠিক আছে। কিরে, তাইলে এবার শেষে যদি একটা ক দিয়া দেই তখন বেশি সময়। তাহলে কি হইতেছে? এটা ওয়েক, 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 কেক, কেক। এটা তাহলে কি? লেম, 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 লেম। ইসমাইল, শুধুমাত্র তুমি বলবা, আশপাশের যে বলবে সে মাইর খাবে। কি লিখছি? হ্যাঁ, কি রে বেটা? এটা কি রে? টান দিতেছো কেন? লেম, বলো। হ্যাঁ, ওই হাবিবা আক্তার হাসি, বলো। এইবার একটু কঠিনের দিকে যাই। হ্যাঁ, ধরো এই বি দিলাম, এই এখন কি হবে? কি হবে? ব্লেম। ঠিক আছে, টান দিতেছো কেন? ব্লেম, ব্লেম। ঠিক আছে, এটা কি? গেভ। ভি এর উচ্চারণ কি শিখেছিলাম? ভি, হ্যাঁ, গেভ, গেভ। ঠিক আছে, এবার ধরো কি লিখছে? এটা ব্রেভ। এখানে একটা বি বসাই দিলে ব্রেভ। ব্রেভ অর্থ কি? ব্রেভ অর্থ সাহসী। ব্রেভ অর্থ কি? এখানে কোনটার অর্থ জানো না বলো? আচ্ছা, আর
বাকিগুলো অর্থ জানো? উফটা দেন ফিরেছি কে কত কেক বা পিঠা বলেছি? ওয়েক, হ্যাঁ। সাতটা হ্যাঁ? সাবধান। সাতটা আরে এই ডাব্লিউ কে এটা হচ্ছে শব্দ তো এটা তো ওই দিকে তো আরো তো আছে। আচ্ছা, এই ওয়েক মানে এখন বলার সাথে সাথে তুমি আয় এটা জানো। এই ওয়েক মানে কি রে? ওয়েক মানে জেগে ওঠা। কইছি না? ওয়েক মানে কি? লিখো নাই কেন? চার লামলাই না স্যার লেইং হচ্ছে কি লে আচ্ছা, তাহলে ওয়েক অর্থ কি লিখছো? লেইন মানে দুই ধরনের হয়, আপাতত একটা শিখো। খোঁড়া। খোলা জি এটা ল্যাং ল্যাং না জি। হয় চন্দ্রবিন্দু ওকার র আকার। খোঁড়া। কি অর্থ খোলা চন্দ্রবিন্দু দিছো? লেইন। লেম না, লেইন। জি হ্যাঁ। সাহস আর ব্রেভ অর্থ কি? সাহসী। সাহসী। ঠিক আছে, এই RAVE উচ্চারণ কি? রেভ। এবারের পরে এন বসাই দিলাম, এখন কি হচ্ছে? রেভেন। জি, ব্রেভ মানে সাহসী। গেভ হচ্ছে গিভের পাস্ট ফর্ম, দিয়েছিল। লিখে ফেলো, দিয়েছিল। গিভ আবার কা গেভ, ঠিক আছে? গেভ, বুঝছস? আচ্ছা, তাহলে RAVE কিসে? রেভেন। শেষে এন দিলে কি হলো? রেভেন মানে কি? দাঁড় কাক। আগে লেখ পরে বুঝিস। কাউ আছি না? এর মধ্যে যেটা কালো বড় ওটাকে বলা হয় দাঁড় কাক। তাহলে এটা কি বলতো? ব্লেজার। ঠিক আছে না? কারণ কি আছে, এই যে LAZE আছে, আগে পরে দুইটা জিনিস আছে, তাহলে ব্লেজার। তাহলে আজকে এটা নিব। জি উইক এগুলা এইটা হচ্ছে সপ্তাহ। হ্যাঁ, 7 দিন না? WEEK উইক। তারপরে কি? WEAK উইক। এর মানে কি? হচ্ছে দুর্বল। He is so weak that he cannot walk. থাক বুঝছি। There are many weak students in our class, আছে না? দেখছো উইক? তাহলে এটা হচ্ছে সপ্তাহ, এটা দুর্বল। আচ্ছা, এরপরে ব্লেম। এই শব্দটার সাথে তোমরা পরিচিত? দোষারোপ করা মাশাআল্লাহ। কে বলছে? আমি ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি কাউকে দোষ দেওয়া, দোষ আরোপ করা, দোষ আরোপ। স্যার একটা শব্দ শিখে রাখো, গ্রেভ। খবর তাহলে আজকে টুকুই থাকলো, হ্যাঁ।